আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সকল সমবায় সমিতিগুলা যে আপনারা নিবন্ধন করেছেন তাদের কমিটি কিভাবে সেট আপ করবেন। তো প্রথমে হচ্ছে আমি এখানে দেখাচ্ছি হচ্ছে stage-dashboard.rdcd.gov.bd থেকে। এটা হচ্ছে আমাদের ট্রেনিং সার্ভার। আপনারা সবাই লাইভ সার্ভারে আপনাদের ইনপুটটা দিবেন। সেটার আইপি হবে শুধু dashboard.rdcd.gov.bd। এখানে ঢুকে আপনারা এই একটা ইউআই পেয়ে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আপনারা লগ ইন উইথ ইউজার নেমে দিবেন। যাদের ইউজার নেম নাই, মানে হচ্ছে যাদের দপ্তর বা নথি ইউজার আইডি নাই, তারা এখান থেকে লগ ইন করবেন। আর যাদের হচ্ছে দপ্তর বা নথির ইউজার আইডি আছে, তারা এই দপ্তর দ্বারা লগ ইন করবেন। আমি আপাতত এখান থেকে লগ ইন করছি। তো আমি হচ্ছে লগ ইন করলাম। লগ ইন করার পরে এরকম একটা ইউআই চলে আসবে। তখন আমরা হচ্ছে এখানে যে সোসাইটি রেজিস্ট্রেশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। আসার পরে এরকম একটা পেজ চলে আসবে। সেখান থেকে আমরা কমিটি ব্যবস্থাপনায় যাব। তো কমিটি ব্যবস্থাপনা আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি উপজেলা কার্যালয় অফিসের তালিকা। এখান থেকে আমরা সমিতিটা সিলেক্ট করব। এখানে ক্লিক করলে আমাদের সমিতি লিস্টটা চলে আসবে। অনেক সময় এটা লোড হতে একটু সময় লাগতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। দেখবেন এখানে আপনাদের লিস্টটা চলে আসবে। এখন আমি হাটুভাঙ্গা ছাগল পালন সিআইজি সমবায় সমিতিতে কমিটি সেট আপটা করবো। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখবেন এই বাটনটা সক্রিয় হয়ে যাবে, কমিটি গঠনের আবেদন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে হচ্ছে সেবার নাম আছে, নির্বাচন কমিটি নিয়োগের আবেদন, নির্বাচিত কমিটি সংযোজন, অন্তর্বর্তী কমিটি নিয়োগের আবেদন, অনুমোদিত প্রথম কমিটি সংযোজন। তো আপনারা এখন যে কমিটিগুলো করবেন সবগুলোই হচ্ছে অনুমোদিত প্রথম কমিটি সংযোজন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেয়াদ শুরুর তারিখ আর মেয়াদ শেষের তারিখ অটো নিয়ে আসবে আমাদের সিস্টেমটা। এখন হচ্ছে আপনারা এখানে ব্যবস্থাপনা কমিটির সভার তারিখটা এখানে উল্লেখ করে দিবেন। তো আমি এখানে সভার তারিখটা উল্লেখ করে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে কমিটির সদস্যর সংখ্যা। তো এখানে হচ্ছে ক্লিক করার পর এখানে 6 জন, 9 জন, 12 জন রয়েছে। তো আমি 6 জন দিয়ে একটি করে দেখাচ্ছি। এখন এখানে হচ্ছে ডকুমেন্টের ধরন আপনাদের সাংগঠনিক সভার রেজুলেশনটা এখানে অ্যাড করে দিতে হবে। এছাড়া হচ্ছে আপনারা আরও ডকুমেন্ট অ্যাড করে দিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি সাংগঠনিক সভা রেজুলেশনটা অ্যাড করে দিচ্ছি। এছাড়া আপনারা একাধিক ডকুমেন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো আপনাদের সাংগঠনিক রেজুলেশনটাই দরকার। তো এখানে আমরা এটা অটো দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে নাম্বারটা দিয়ে দিবেন, ওই রেজুলেশন নাম্বারটা সাথে এটা সংযুক্তি করে দিবেন। আমি এটা সংযুক্তি করে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের সমবায় সদস্যগুলা অ্যাড করে দিতে হবে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কোনো সদস্য নেই। এখন এই সদস্যগুলো আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে। প্রথমে যে সমস্যাটা সবাই সম্মুখীন হচ্ছে, এখন আমি দেখাবো কিভাবে আপনার সদস্যগুলো অ্যাড করবেন। তো আমি আবার এখান থেকে বের হয়ে যাই। দেন হচ্ছে আমি চলে যাব, আমার কি সমিতি নাম, হাটুভাঙ্গা ছাগল পালন সিআইজি। তো আমি সমিতি ব্যবস্থাপনায় যাব, সদস্য সংযোজন ও সংশোধনে যাব। যাওয়ার পর এখানে হচ্ছে আমি এখানে সমিতি নামটা সিলেক্ট করব। তো আমার সমিতির নামটা হচ্ছে হাটুভাঙ্গা সিআইজি।
এই তো হাটুভাঙ্গা সিএজি মৎস্য সমাজ সমিতি চলে এসেছে। তো আমি সমিতিটার নামটা কপি করে রাখলাম আমার কাজের সুবিধার্থে। তো এখানে আমার সব চলে এসেছে। এখন আপনার এখানে দেখেন একটা অপশন আছে যে আপনার সদস্য যোগ করতে চান কিনা, নতুন সদস্য। তখন আপনার এখানে নতুন সদস্য যোগ করুন, এখানে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে হচ্ছে দুটি অপশন আছে। আমি যদি আবার যাই, এখানে দুটি অপশন রয়েছে। একটা হচ্ছে নতুন সদস্য যোগ করুন, ইউআই এর মাধ্যমে যোগ করতে পারবেন। আর একটা হচ্ছে এক্সেল ফাইল আপলোড করেও আপনি যোগ করতে পারবেন। তো আমি আমাদের ইউআই এর মাধ্যমে অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমি ওইখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার একটা ফর্ম চলে আসছে। এখানে হচ্ছে আমি সেই সদস্য জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব, তার জন্ম তারিখটা দিব, তারপর সদস্যের নামটা ইংরেজিতে বড় হাতে লিখব। এটা ইংরেজি দিলে অটো বড় হাতে নিয়ে নেবে। তারপর সদস্যের নামটা বাংলায় লিখব। তার পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার, তার সদস্য ভর্তির তারিখ, তার লিঙ্গ, তার মেম্বার কোড। যেহেতু এখানে মেম্বার 1 আছে অলরেডি, তো আমি মেম্বার কোড 2 থেকে শুরু করছি। মেম্বার কোডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একই মেম্বার কোডে কিন্তু আপনি একাধিক সদস্য অন্তর্ভুক্তি করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে আগে আপনি সমিতিতে সদস্য সংযোজন করেছেন কিনা এবং তার মেম্বার কোড কত। তারপর ইমেলটা ম্যান্ডেটরি না, আরও থাকলে দিবেন, না হলে দিবেন না। তার শিক্ষাগত যোগ্যতা আমি দিচ্ছি হচ্ছে তার শিক্ষাগত এইচএসসি। তার পেশা হচ্ছে কাঠমিস্ত্রি। ধর্ম ইসলাম। বৈবাহিক অবস্থা বিবাহিত। স্বামী স্ত্রীর নাম ম্যান্ডেটরি না। তার সঞ্চয়ের পরিমাণ 1000 টাকা, এটাও ম্যান্ডেটরি না। তারপরে হচ্ছে তার বর্তমান ঠিকানা নরসিংদী, তার উপজেলা রায়পুরা, ইউনিয়ন মির্জানগর, এটা আমি দিয়ে দিলাম। এবং তার বর্তমান ঠিকানা স্থান ঠিকানা যদি সেম হয় তাহলে এটাতে ক্লিক করবেন, সেম হয়ে যাবে। তারপর হচ্ছে প্রয়োজনীয় ব্যক্তির ছবি, আমি ব্যক্তির ছবি দিলাম। তারপর হচ্ছে ব্যক্তির স্বাক্ষর দিলাম। তারপরে হচ্ছে তার প্রত্যয়নপত্র, তার একটি প্রত্যয়নপত্র দিলাম। দেওয়ার পর আমি এটা সংরক্ষণ করব। এই সদস্যটা আমার সংরক্ষণ হয়ে গেল। এখন হচ্ছে আমি পরবর্তী সদস্য যোগ করব। এরকমভাবে আমি যেহেতু কমিটিতে 6 জন সদস্য দিয়েছি, তাহলে আমি 6 জন সদস্য তথ্য এখানে স্টেপ বাই স্টেপ যোগ করে ফেলব। এখন আমরা সবগুলা সদস্য যোগ করে ফেলেছি, যে 6 জন সদস্য। এখন এটা হচ্ছে আমরা অ্যাপ্রুভালের জন্য পাঠাবো। দেখেন এখানে আমি 6টা সদস্য যোগ করে ফেলেছি। প্রত্যেকবার আমি নতুন সদস্য যোগ করা দিয়ে আমি টোটাল 6টা সদস্য যোগ করে ফেলেছি। এখন এই আবেদনটা আমি জমা দিব। আবেদনটা জমা হয়ে গেল। এরপর এই আবেদনটা ইউসিওর কাছে চলে যাবে। ইউসিও আবার এটা যদি অগ্রাহ্য করতে চায় ডিসিওর কাছে পাঠাবে। ডিসিও অনুমোদন করে দিবে।
এখন আমি আমার 6 জন সদস্য যোগ করে ফেলেছি এবং এগুলা হচ্ছে অনুমোদনও করে ফেলেছি। ইউসিও বা ডিসিওর কাছ থেকে অনুমোদনটা করে নিয়েছি। এখন এই সমিতিতে আমি কমিটি সেট আপটা করবো। দেখেন আমি 6 জন সদস্য এখানে এন্ট্রি করে ফেলেছি। এখন আমি যাব হচ্ছে কমিটি ব্যবস্থাপনা। কমিটি ব্যবস্থাপনা যাওয়ার পরে আমি হচ্ছে সমিতিটা সার্চ দিব। এই হাটুভাঙ্গা সিএজি মৎস্য সমবায় সমিতি চলে এসেছে। তারপরে কমিটি গঠনে আবেদন। এখানে আমি অনুমোদিত প্রথম কমিটি সংযোজন করব। এখানে আমার ডেট 2টা অটো চলে আসছে আগের মতো। এখন আমি তাদের ব্যবস্থাপনা কমিটির সবার তারিখটা দেখাবো। তারপরে হচ্ছে নির্বাচন কমিটির সদস্য সংখ্যা 6 জন। এখন আমি ডকুমেন্ট দিব হচ্ছে সাংগঠনিক সবার রেজুলেশন। এটা আমি এখন সংযুক্ত করে দিচ্ছি। তারপর ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখন দেখেন এখানে কিন্তু সদস্যগুলো চলে এসেছে। এখন আমি একটা করে সদস্য সিলেক্ট করব আর তাদের পদবি অ্যাসাইন করে দিব। যেমন প্রথমটাকে আমি সভাপতি দিলাম। এইখানে সদস্য সংরক্ষণ করুন এই বাটনটা ক্লিক করে দিতে হবে। দেখেন আমি একজন কমিটি সদস্য যোগ করে ফেলেছি সভাপতি হিসাবে। এখন হচ্ছে আমি পরবর্তী সদস্য যোগ করব। পরবর্তী সদস্য যোগ করে ফেলেছি। এরকমভাবে আমি সদস্য যোগ করে নিচ্ছি। এখানে দেখেন আমি 6 জন সদস্যকে কমিটিতে তাদের পদ অনুযায়ী অ্যাসাইন করে দিয়েছি। এখন আমি এটা সংরক্ষণ বাটনে ক্লিক করব। এই আবেদনটা সফলভাবে প্রেরণ করা হয়েছে। এই রিকোয়েস্টটা চলে যাবে হচ্ছে ইউসিওর কাছে। ইউসিও যদি এটা অগ্রাহ্য করে ডিসিওর কাছে যে এটা আপনারা অনুমোদন করে নেবেন, তাহলে আপনার কমিটি সেট আপটা সমাপ্ত হয়ে যাবে। যদি আমি একটু দেখাই যে এই রিকোয়েস্টটা কিভাবে কোথায় গেল, আমি একটু যদি দেখাই। এখন আমি লগ ইন করেছি রওশনা বেগম উপজেলা সমবায় অফিসার। দেখেন ওনার কাছে যে অনুমোদিত প্রথম কমিটি সংযোজনের রিকোয়েস্টটা চলে এসেছে। শেষ তার ইউজার থেকে বিস্তারিততে ক্লিক করলে দেখেন ফুল ডিটেলসটা এখানে চলে এসেছে ডকুমেন্ট সহ। যে ডকুমেন্টটা দিয়েছে আমি তো সহ চলে এসেছে। তিনি এখান থেকে অনুমোদন করে দেবে। এখানে অনুমোদন ক্লিক করে অনুমোদন করে দেবে। এভাবেই আপনারা কমিটি সেট আপটা করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।